আমরা দিনের পর দিন রাজপথে থেকে আমাদের জীবন নাই হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, জুলাইকে আমরা কোন গাদ্দারের হাতে যেতে দিব না। বন্ধুরা আমার, আলেম আমাদেরকে দাড়ি টুপি দেখলেই বলা হতো এখানে জঙ্গিরা এসেছে। আমরা জানাতে চাই আজকে জুমার করে এই যমুনার সামনে আরে ভাই বসেন না ভাই, দাড়ি টুপি আসবে, বিচার প্রার্থী আসবে, আপনারা কি তাদেরকে একা ছেড়ে দিবেন? আপনারা কি তাদেরকে কোন দিল্লির শাসকদের কাছে ছেড়ে দিবেন? ইতিমধ্যে আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল এখানে এসেছেন। বিএনপিকে আমরা অনুরোধ জানাই, আপনারা বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের ভূমিকাকে আমরা নিঃসন্দেহে সম্মান করি, কিন্তু কোন রাজনৈতিক চিন্তায় আপনারাই জনস্রোতকে করে ঠেলে দিয়েন না। বন্ধুরা আমার, আমরা যমুনার সামনে এসেছি বাড়িতে খালি হাতে ফিরে যাওয়ার জন্য। আমরা যারা 32-এর সামনে গেছিলাম, সেই 32 কি রাস্তা আছে? আজকে সকাল থেকে দেখি, কালকে রাত থেকে হাসনাতের ব্যাপারে, আমাদের ব্যাপারে বলা হচ্ছে। আমরা কিভাবে এখানে অনুমতি পাইলাম? হারামজাদারা বলিরা অনুমতি পাই নাই, জীবন আল্লাহর কাছে রক্ত করে দিছি। জনতাকে নিরাপত্তা দেওয়ার জন্য যদি এইখানে ঘোষণা করে 100 লাখ থাকবে, সেই 100 লাখ আমাদের সুতরাং এই সুশীল কথা দিয়া আমাদেরকে বিনিয়োগ করা যাবে না। এই স্লোগান হবে, আছে শেষ পর্যন্ত থাকবেন। একটাই হলে নির্ভর ফিরে নির্ভর সংগ্রাম